কখনো কখনো জীবনের গল্পগুলো সিনেমার থেকেও বেশি হৃদয়স্পর্শী হয়। দীপঙ্কর দ্বীপ আর মিথিলার গল্পটাও তেমনই এক বাস্তব প্রেম কাব্য, যেখানে ভালোবাসা ছিল সত্যিকারের, কিন্তু পরিণতি পেল না। 5 বছরের সম্পর্ক, হাজারো হাসি, ছোট ছোট রাগ, মিষ্টি অভিমান, একসাথে কাটানো অসংখ্য মুহূর্ত, আর একে অপরের চোখে দেখা স্বপ্নগুলো আজ সবই স্মৃতির পাতায় বন্ধ হয়ে থাকা একটা অধ্যায়। মিথিলা হয়তো প্রতিদিন এখনো ফোনটা হাতে নিয়ে বসে থাকেন, অপেক্ষায় দীপ কল করবে, বলবে আমি এসে গেছি রে মিথিলা। কিন্তু সেই ফোন আজ আর বাজে না, সেই কণ্ঠস্বর আজ চিরতরে হারিয়ে গেছে মালয়েশিয়ার এক নিঃশব্দ রাতে। শেষ নিঃশ্বাস পর্যন্ত দীপ বলেছিল মায়ের নাম, ভাইয়ের নাম, কিন্তু বুকের ভিতর যে নামটা সবচেয়ে জোরে ধুকপুক করেছিল, সেই নামটা হয়তো মুখেই আনতে পারেনি মিথিলা। প্রকৃতি আবারও তার নিয়মের বেইমানি করলো। যেখানে দুটি হৃদয় একে অপরের প্রতি ছিল সৎ, সেখানে ভাগ্য লিখে দিল বিচ্ছেদ। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার নাম, তার স্মৃতি, তার সেই প্রবাদ। যখন দুজন লয়াল হয় তখন প্রকৃতি বেইমানি করে। হ্যাঁ, দ্বীপ চলে গেছে, কিন্তু তার ভালোবাসা আর মিথিলার প্রতি নিঃস্বার্থ অনুভূতি থেকে যাবে হাজারো মানুষের হৃদয়ে এক চিরন্তন উদাহরণ হয়ে। ভালোবাসা হয়তো শেষ হয়নি, শুধু আকাশের অন্য প্রান্তে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। তুমি ভালো থেকো পরপারে দ্বীপ, আর মিথিলার জন্য রইল এক বুক সমবেদনা। আপনি আপনার মনকে শান্ত করুন এবং এই চিরন্তন সত্যটা মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করুন।